আসসালামু আলাইকুম। জিএসএম হেল্প জন্য আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ নাহিদ হাসান, মোবাইল ল্যাব রাজশাহী থেকে যুক্ত হয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নতুন কিছু দেখাবো। কমন ফোন যেমন আইরিশ 54 আমার হাতে একটা ফোন এসছে। এই ফোনটার সমস্যা ছিল প্রথমে ডেট। এই ফোনটা ইএমসি আমি রিপেয়ার করার চেষ্টা করি, কিন্তু এই ফোনগুলোতে যে মানে ইএমসি দেওয়া থাকে, এই ইএমসি গুলা সাধারণত লো কোয়ালিটির দেওয়া থাকে। ইনস্টল ফোর্সের মতো লো কোয়ালিটির ইএমসি এই ফোনগুলোতে ইউজ করা হয়ে থাকে, যার কারণে এই ফোনগুলার ইএমসি রিপেয়ার করে খুব একটা রেজাল্ট পাওয়া যায় না। তো ইএমসি রিপেয়ার করাটার পর আমি ফোনটা রান করার পর আমি যে বিষয়টা দেখতে পাই যে চার্জিং এর একটা সমস্যা, ফোন অন হয়ে আবার বন্ধ হয়ে যায়। আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই, তাহলে হয়তো আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। চার্জিং নিচ্ছে, ফোনটা আমরা অন করি, ফোনটা অন হইল না। এটা 19% চার্জ আছে, অন হইল না। অন হওয়া মাত্রই আবার ফোনটা রিস্টার্ট মেরে আবার বন্ধ হয়ে যায়। ফোনটা আমরা চার্জার খুলে আমরা ফোনটা অন করার চেষ্টা করব। ফোনটার ইএমসি চেঞ্জ করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি ওয়ার্নিং, ফোনটা বন্ধ হয়ে গেল। এই হচ্ছে সমস্যা। এই ফোনটা আমরা ইএমসি চেঞ্জের পর আমি এই সমস্যাটা দেখতে পেয়েছি, এবং লাভা ফোনগুলোতে প্রায় এই সমস্যা রেগুলারলি আমি দেখতে পাই। তো আমার মনে হলো যে আসলে এই বিষয়টার সমস্যাটা কোথায় থেকে, অনেকে কনফিউশনে পড়ে যে আসলে আমি ইএমসি যে রিপ্লেস করেছি, এই ইএমসি রিপ্লেসটা করেছি, যে ইএমসিটা রিপ্লেস করা হয়েছে এই ইএমসি থেকে সমস্যা কিনা, বা সিপিইউ বা আপনার পাওয়ার আইসি থেকে কোনো সমস্যা হলো কিনা, সেই বিষয়গুলা অনেকে কনফিউশনে পড়ে যায় যারা ইএমসি রিপেয়ার করার পর এই সমস্যাটা তাদের সামনে আসে। এছাড়াও ইএমসি ছাড়াও এই ফোনে কিন্তু চার্জিং এর যে সমস্যাটা হয়, চার্জিং দিলে ব্যাটারি টেম্পারেচার বা ব্যাটারি ক্রস ওয়ার্নিং এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। আসলে এই সমস্যাগুলো কোথায় থেকে হয়, চলুন আমার ভিডিওতে আমরা দেখি যে আসলে কোথায় থেকে সমস্যা, স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে এটা সমাধান করছি। যে আমার কাছে এখন আইরিশ 54 ফোনটা, এই ফোনটা আমি যে সমস্যাটা আমি দেখলাম যে আসলে তো মাদারবোর্ড ফ্রেশ, এবং এখানে যে সমস্যাটা আমাদের চার্জিং এর বা চার্জিং ইরোর বা আমাদের ফোনটা শাটডাউন নিচ্ছে ওয়ার্নিং দেখে। তো সেখানে আমি মাপ দিতে যাই, এখানে বিএসএ লাইন এবং আইডি লাইন আছে, থার্মাল লাইন আছে। তো ব্যাটারি কানেক্টেড যে বিএসএ লাইনটা মাপ দিই, মাপ দিয়ে আমি এখানে ডায়োড রেঞ্জে নিচ্ছি। ডায়োড রেঞ্জে দেওয়ার পর এখানে দেখতে পাই 2.8, তারপরে এখানে দেখতে পাই 2.8, এবং এখানে মাপ দিতে যে পাই 422, এবং এখানে 422 এখানে পাচ্ছি। আসলে এত কম এখানে হওয়ার কথা না, মিনিমাম এখানে 1.2, বা আমরা এখানে যতটুকু দেখতে পাইলাম যে 2.8। তো সেখানে এই যে আমাদের বিএসএ লাইন আছে, এই বিএসএ লাইনও আমরা এখানে দেখতে পাবো 2.8 বা 2.5 বা 1.2 1.3 এরকম একটা রেঞ্জ এখানে পয়েন্ট এখানে আসার কথা, কিন্তু এখানে কন্টিনিউটি সেখানে তা দেখালো না। এটা আমাদের শর্টের দিকে যাচ্ছে। যত এখানে মান কম দেখাবে তত শর্টের দিকে যাবে। তো এখানে আমি যদি উল্টো করে আবার এটা মাপ দিই, তো আমরা দেখব যে আরো কম। এখানে দেখতে পাচ্ছি 207 207, এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টটাতে 207, বা এই দুইটা হয়তো বা একটা লাইন। তো আসলে এই সমস্যাগুলো কোথা থেকে হয় আমি এটা দেখিয়ে দিই। সেটা হচ্ছে যে এই সমস্যাগুলো আমি দেখেছি যে এখানে এই বিএসএ লাইনের যে
কানেকশনগুলা সিপি থেকে আসে বা পাওয়ার আইসি থেকে আসে, এই কানেকশনগুলা আপনার একটা ওভিপি ডায়োড দেওয়া থাকে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য, জেনার ডায়োড। এই জেনার ডায়োডগুলা এই যে এখানে আমি একটা দেখতে পাচ্ছি, আমি এখানে স্টিলটা তুলে রেখেছিলাম আগেই। এখানে আমরা যদি মাপ দিই তাহলে কন্টিনিউটা আমরা এখানে দেখতে পাবো। এখানে যদি আমরা এটা মাপ দিই, এই দুইটা পিন এখানে একটাই কানেকশন, দুইটা মিলে একটাই কানেকশন আছে, একটা প্রিন্টের করে দুইটা পিন দেওয়া আছে। আর এখানে আমরা এখানে ক্যাপার ডায়োডটা আমরা যেটা পাচ্ছি, এই ডায়োডটা পাচ্ছি, এই ডায়োডটা আসলে এই ডায়োডটা এখন আমরা এটা রিমুভ করে ফেলবো। ডায়োডটা ওভার ভোল্টেজ, এইবার আমরা জিএনডি পাবো, ডায়োডটা জিএনডি পাচ্ছি 2, আর এই পারে আমরা এখানে রেঞ্জ পাচ্ছি 422। আসলে এখানে যখন লাইনটা সিগন্যালটা আইসিতে যায় বিএসএ লাইনটা, কিন্তু এখানে ডায়োডটা থেকে শর্ট হয়ে যাওয়ার কারণে কি হয়, যে ডায়োডটা শর্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা লাইনটা বাধাগ্রস্ত হয়, যার কারণে এই ইরোরটা দেয়। আমরা যে ডায়োডটা মাপ দিলাম সেটা এই যে ডায়োডটা, এটা হচ্ছে বিএসএ লাইন, এটা রেজিস্টার মাধ্যমে আমাদের ব্যাটারি কানেক্টরের যে পিনটা এখানে এসছে দেখতে পাচ্ছি, এই পয়েন্টে এসছে বিএসএ লাইন, এই দুইটা পিন কিন্তু একটাই কানেকশনের উপরে আছে, যার কারণে দুইটাই কিন্তু শর্ট দেখাচ্ছে, কিন্তু আসলে দুইটা আলাদা আলাদা কানেকশন না, একটাই কানেকশন। আর এই কানেকশনটা এসছে আমাদের এই ডায়োড রেজিস্টার দিয়ে আইসিতে চলে গেছে, কিন্তু এখানে ওভার ভোল্টেজের জন্য, ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য ডায়োডটা ব্যবহার করেছে। এখানে ডায়োডটা আমরা এখানে দেখতে পাচ্ছি পুড়ে গেছে, পুড়ে গিয়ে এখানে শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে শর্টিং এর কারণে নেগেটিভ চলে এসেছে, এবং এই যে ডাটা লাইন যে সিগন্যালটা আইসিতে যাচ্ছে, এটা যাচ্ছে না, যার কারণে ওয়ার্নিং দেখাচ্ছে চার্জিং বা ফোন আমাদের রান করতে ওয়ার্নিং দিচ্ছে, যেটা আপনাদেরকে আমি দেখাই। ধন্যবাদ। আমরা এখন এই ডায়োডটা আমরা রিমুভ করে ফেলবো, তারপর আমরা দেখব যে আমাদের ফোনটা কি অবস্থা বা ওকে হয়ে যাবে। আমরা চেষ্টা করব যে আয়রন দিয়ে তুলে ফেলার। এখানে আয়রন দিয়ে তুলতে গেলে আমাদের একটু সমস্যা হচ্ছে। এখানে এখন আমরা আবার চেক দিব, যেহেতু ডায়োডটা উঠানো হয়েছে। এই যে আমরা এখানে এখন যে কন্টিনিউটি পাচ্ছি 2.9 চলে এসছে আমাদের, এখানে কিন্তু আগে ছিল 422 এরকম। তো আমরা এখন অন করে দেবো ফোনটা, জুম আউট করে। আমাদের ফোনটা কিন্তু অন হচ্ছে এখন। যখন শর্টিং ছিল বিএসএ লাইনটা, তখন কিন্তু আমাদের ফোনটা একটু অন অবস্থায় ব্যাটারি ইরোটা দিয়ে বন্ধ হয়ে যেত, শাটডাউন, ইরোর শাটডাউন আসতো এবং বন্ধ হয়ে যেত। স্কিপ স্কিপ। এতক্ষণ কিন্তু ফোন অন হতো না, থাকতো না, এটা বন্ধ হয়ে যেত। ফোনটা আমাদের রান করে গেছে পুরোপুরি ইনশাল্লাহ। আমরা একটু চার্জ দিয়ে দেখব যে চার্জিংয়ে কোনো ইরোর দিচ্ছে কিনা, কারণ প্রথমে চার্জিং ইরোর দিচ্ছিল।
ফোন অন হয়ে গেছে আমাদের। চার্জও নিচ্ছে, আপনারা দেখছেন। স্টোরেজ স্টোরেজ ফোনটা সাধারণত কত ছিল এখানে? এখানে 4.67 জিবি ইউজড অফ 32 জিবি। এখানে 32 জিবি এমএমসি লাগানো হয়েছে, 8 জিবি আগে ছিল লাগানো। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটা আমার ভালো লাগে, আর সাধারণ যারা টেকনিশিয়ান এই সমস্যা নিয়ে ভুক্তভোগী, যাদের সমস্যার সমাধানে আমি আসতে পেরেছি বা যাদের উপকারে এই ভিডিওটা অনেক উপকার হয়েছে, তারা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।